হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBDর সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসেম্বলি ড্রয়িং। অ্যাসেম্বলি ড্রয়িং আপনি কিভাবে তৈরি করবেন এবং আপনি দুই তিনটা পার্ট একসাথে কিভাবে জয়েন করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ধরেন আপনি একটা কলাম নিয়েছেন, হ্যাঁ, কলামের সাথে আরো যে আনুষঙ্গিক বিমগুলো রয়েছে সেগুলো নিয়েছেন। নেওয়ার পরে এখন আপনি এটা অ্যাসেম্বল করবেন। ওকে, ধরেন যে এই পর্যায়ের আছে। হুম, এখন আমরা অ্যাসেম্বলি দেখব যে এটার সাথে মানে কোন কোন পার্ট অ্যাসেম্বলি হয়। ঠিক আছে, এখন আমি একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে এখানে দেখেন, ধরেন যে এখানে 119-এর একটা কানেকশন আছে, 144-এর একটা কানেকশন আছে। ঠিক আছে, আর এই পাশে একটা 19-এর একটা কানেকশন দিয়েছি। যদি এটা এভাবে ঘুরে দেখায়, এখানে একটা 119-এর একটা কানেকশন দিয়েছি। ওকে, দিলাম। দেওয়ার পরে এদিকে একটা ক্যান্টিলিভার বিম বের করছি। এটা ধরেন যে বিমটা খুব ছোট, ধরেন যে 3 ফিট বা 3.5 ফিট বা 2.5 ফিট এরকম একটা বিম নিয়েছি। তো এটা কলামের সাথে কিন্তু আলাদা আছে। ঠিক আছে, এটা কিন্তু ওয়েল্ডেড না। তো এটা যদি আমরা ফেব্রিকেশন করি তাহলে কি হবে? এখানে কোনো কানেকশন নাই। তো এই বিমটা ধরেন যে এটার সাথে আমরা যদি ওয়েল্ডিং করি বা এটা যদি আমরা ডাইরেক্ট ফেব্রিকেশন করে ফেলি, হ্যাঁ, ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট এটা ওয়েল্ডেড হয়ে আসবে, আমরা সাইডে এটা করব না। হুম, সেক্ষেত্রে কি করতে হবে? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যখন অ্যাসেম্বল করবেন, অ্যাসেম্বল করার জন্য আপনাকে যে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, কমান্ড অপশন, এখানে সিলেক্ট অ্যাসেম্বল। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এটাতে ক্লিক করবেন, দেখেন এই বিমটার সাথে এই অবস্থায় কি কি কানেক্টেড আছে। হ্যাঁ, এখানে আমার এই যে 119-এর যে কানেকশনটা আছে সেটা অ্যাসেম্বল আছে, এর সাথে যুক্ত আছে, এবং এইখানে আর কিছু অ্যাসেম্বল নাই দেখেন। ঠিক আছে, এটার সাথে যুক্ত নাই। তো এখন যদি আমরা এটাকে ফেব্রিকেশন করি তাহলে কি হবে? ঠিক আছে, এটা যদি শুধু অ্যাসেম্বলি ড্রয়িং করি তাহলে কি হবে? এটাতে ক্লিক করার পরে ক্রিয়েট ড্রয়িং, এখানে গেলাম, তারপরে অ্যাসেম্বলি ড্রয়িং, পারফর্ম নাম্বারিং হয়ে গেল, ড্রয়িংটা ক্রিয়েট হয়ে যাবে। ওপেন যদি না হয়, যদি ওপেন না হয় তাহলে আমরা ড্রয়িং লিস্টে যাব। এখানে দেখেন একটাই ড্রয়িং আছে। এখানে আমরা ড্রয়িংটা ওপেন করি। ওপেন করলে আমরা এখানে দেখব এই যে আপনার যে কোরবেলটা আছে, মানে 119-এর যে কানেকশনটা আছে সেই কানেকশনটা দেখাচ্ছে। আর এখানে আপনার আছে যে বোল্ট লিস্ট। ঠিক আছে, বোল্ট লিস্ট প্লাস হোল, এখানে ডিসটেন্স। হুম, মানে এটা দুই দিক থেকে দেখাইছে আর কি, একটা ফ্রন্ট দেখাইছে আর একটা সাইড দেখিয়েছে। এখানে দেখেন একদিকে আমার 144-এর যে কানেকশনটা আছে সেটার জন্য হোল ডিসটেন্স দেখিয়েছে, পরিমাণ দেখিয়েছে। এখানে একটা সেকশন দেখিয়েছে, এই যে সেকশন, মানে এই যে 119-এর যে কানেকশনটা সেটা আপনি কিভাবে করবেন না করবেন সেটা এখানে দেখিয়েছে। হুম, তো এখন আপনি এই কোরবেলের ড্রয়িংটা আপনি আলাদাও করতে পারবেন, আলাদাভাবে পরে আপনি অ্যারেঞ্জ করে করতে পারবেন। আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য আজকে হলো যে এখানে আমার আর একটা বিম ছিল না, ক্যান্টিলিভার একটা বিম ছিল, মানে যে এই যে কোরবেলটা যে আছে কোরবেলের অপোজিটে আমাদের একটা বিম ছিল, সেটা কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে আনতে পারি? ওইটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এটা কেটে দিই। এখন অ্যাসেম্বলি ড্রয়িং এ এটার সাথে এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এটা তো প্রথমে সিলেক্ট করে নিলাম। এটা এইখানে থাকা অবস্থা কমান্ড লাইন, এখানে এই অ্যাসেম্বল থাকার পরে সিলেক্ট অ্যাসেম্বলিজ, এটাতে থাকার পরে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে অ্যাসেম্বলিতে গিয়ে এখানে মেক ইনটু অ্যাসেম্বলি, মেক ইনটু অ্যাসেম্বলি। ঠিক আছে, তাইলে এখন দেখেন যদি আমি কার্সর নিয়ে আসি তাহলে এটা পুরোটাই অ্যাসেম্বলিতে দেখাচ্ছে। এখন যদি আমরা এটা যে অ্যাসেম্বলি করি, রাইট ক্লিক করি, ক্রিয়েট ড্রয়িংস, অ্যাসেম্বলি ড্রয়িংস, পারফর্ম নাম্বারিং। আচ্ছা, এখন যদি অ্যাসেম্বলি করি তাহলে এটা কি হবে? আমরা যদি ড্রয়িং লিস্টে যাই, আবারও যাওয়ার পরে এখানে দেখেন এই ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে আমরা এটা এখন ওপেন করব। এখন দেখেন আমি যে এখানে যে ক্যান্টিলিভার বিমটি নিয়েছি সেটা কিন্তু এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটা যদি এই অবস্থায় ফেব্রিকেশন করি, হ্যাঁ, তাহলে এটা আমাদের ফ্যাক্টরি থেকে ফেব্রিকেশন হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।